জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা। তোমরা একটা কোয়েশ্চেন অনেকে করেছো, তোমাদের এই ভর্তি পরীক্ষা যাওয়ার সময় তুমি কি কি নিতে পারবে এবং কি কি নিতে পারবে না, ঠিক আছে? সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো, সাথে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে প্রবলেমটা এটা নিয়ে একটু আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমাদের মধ্যে অবশ্যই সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথমত আমি একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসঙ্গে। অর্থাৎ অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছে না, এটার সমাধানটা কি? তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর যখন অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করার পর যখন এরকম ইন্টারভিউতে নিয়ে আসার পর যখন তুমি এখানে তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দাও, হ্যাঁ, পিন নাম্বারটা দেওয়ার পরে তুমি যখন লগ ইনে ক্লিক করো, তোমার এটা লগ ইন হয় না, এরকম ইরর আসে ঘোরে। তারপরে এখানে নিচে লেখা আসে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার। তো এরকম কেন আসে? এরকমটা আসার কারণটা হলো তোমাদের এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলি স্টুডেন্ট আছে সবাই তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে আসবে, তাই না? আসার পরে যখন এখানে আসার পর যখন এই ওয়েবসাইটের উপর চাপ পড়েছে, অনেকটা চাপ পড়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার কারণে সার্ভারের সমস্যা হচ্ছে, যার জন্য তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছো না। তোমরা 2-1 দিন দেরি করো, দেখবা তো তোমাদের 2-1 দিনের ভিতরেই এই সার্ভারটা ফ্রি হয়ে যাবে, দেন তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আর তোমাদের এখানে কি কি নিতে পারবে এই বিষয়টা একটু নিয়ে আলোচনা করব। তোমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট থেকে যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল 15 তারিখে, ঠিক আছে? এবং এই নোটিশে বলা হয়েছিল কি, তোমাদের 15 তারিখ থেকে 30 তারিখের ভিতরে তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমাদের এই নোটিশে আরেকটা বিষয় বলা হয়েছিল, সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, প্লাস তোমাদের এই নোটিশে দেওয়া আছে, সেটা হলো তোমরা নিচে দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, তাহলে বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র, অ্যাডমিট কার্ডে উল্লেখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে 11টা নির্দেশনা দেওয়া আছে, ওই নির্দেশনাগুলো তুমি খুব ভালোভাবে পড়ে নিবে এবং ওই নির্দেশনাগুলো তোমাকে মানতেই হবে। একটা যদি ভুল করো তাহলে তোমার অ্যাডমিট কার্ড কেন, তোমার ভর্তি পরীক্ষাটাই বাতিল হবে। আর ভর্তি পরীক্ষা বাতিল হওয়া মানে তোমার পুরো এই একটা বছর গ্যাপ যাওয়া, ঠিক আছে? আর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড নিতে হবে, অর্থাৎ এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে এই অ্যাডমিট কার্ড নিতে হবে। প্লাস তোমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে পরীক্ষার যে একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল, অ্যাডমিট কার্ড দিয়েছিল, ওই অ্যাডমিট কার্ড, এই দুইটা অ্যাডমিট কার্ড তোমাকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, সেন্টারে যেতে হবে। যাওয়ার পর তোমাকে পরীক্ষা দিতে হবে। সাথে তুমি আর কি কি নিতে পারবে, সাথে তুমি তোমার একটা কলম নিবে, ঠিক আছে? পেন নিবে। কলমটা হতে হবে তোমাদের কালো রঙের। তোমাদের এখানে কোনো কালার কোনো পেন ইউজ করতে পারবে না, তোমাদের কালো বল পয়েন্ট, কালো রঙের যে কোনো একটা কলম তুমি এখানে ইউজ করতে পারবে, ঠিক আছে? সাথে তুমি একটা, ওটাকে কি বলে, তোমাদের কোড ফাইল, হ্যাঁ, কোড ফাইল তো নিতেই হবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দুটোই রাখতে হবে ভিতরে, প্লাস কলমও রাখতে হবে। তোমরা এই চারটা জিনিস নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাই যে আমাদের কি ম্যাথমেটিক্সের জন্য তোমাদের এখানে কোনো ক্যালকুলেটর নিতে পারবো বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিতে পারবো? তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে নোটিশটা প্রকাশ করেছিল, তোমাদের যে অ্যাডমিট কার্ড, হ্যাঁ, অ্যাডমিট কার্ডে তুমি দেখতে পারবে যে ওখানে তোমাদের ক্লিয়ারলি বলা আছে যে তোমাদের কোনো রকম কোনো ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন কোনো কিছু তুমি নিতে পারবে না। অর্থাৎ এই ভর্তি পরীক্ষার জন্য তুমি ক্যালকুলেটর কেন, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ডিভাইস, এমনকি তুমি ঘড়িও নিতে পারবে না, ঠিক আছে? ঘড়ির ভিতরে অনেক প্রবলেম থাকে, যার জন্য তোমাদের কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই সেখানে অ্যালাউ করবে না। ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন সবকিছু কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে পড়ে, ঠিক আছে? ঘড়িটা না নিলে কি হবে, তোমাদের এক্সাম সেন্টারে যে রুমে তোমার পরীক্ষা হবে সেখানে তোমাদের একটা দেওয়াল ঘড়ি বা যে কোনো একটা ডিজিটাল ঘড়ি দেওয়া থাকবে, ওইটা দেখে তুমি টাইম মেনটেন্স করতে পারবে। তোমাদের এখানে এক্সট্রা কোনো ঘড়ি বা ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছু নিতে দিবে না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একদম স্পষ্ট বলে দিয়েছে। এবং তোমাদের এই নোটিশে বলা হয়েছে যে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে, অ্যাডমিট কার্ডে উল্লেখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং ওই 11টা নির্দেশনার ভিতরে তোমাদের এটা দেওয়া আছে যে তোমাদের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছু তুমি নিতে পারবে না। এবং তোমাকে ভর্তি পরীক্ষার জন্য কালো রকমের একটা বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, কলম ইউজ করতে হবে। সাথে তোমার ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো নিয়ে তোমাকে সেন্টারে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে।
ঠিক আছে, এটা হলো তোমাদের মেইন বিষয়। আর তোমাদের এখানে টেনশন কোনো কারণ নেই, তোমাদের এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুমি খুব ইজিলি ডাউনলোড করতে পারবে। এটার সময় এখন অনেক আছে, 30 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। 30 তারিখের আগে তুমি যে কোনো একটা দিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যেহেতু এখন সার্ভারের প্রবলেম, ওয়েবসাইট ডাউন, সো 2-1 দিন পরে দেখা যাবে যে এই ওয়েবসাইট একদম ফ্রি হয়ে যাবে, দেন তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণই নেই, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষার আর মাত্র 12টা দিন আছে, 12 দিনের ভিতরে তোমরা রিভিশন দাও। আর যারা একদমই পড়োনি, তোমরা বাংলা পড়বা, পাশাপাশি তোমরা সাধারণ জ্ঞান এবং তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো পড়ো। ইংলিশটা তোমরা সাইডে রাখো, ইংলিশটা সর্বশেষে তুমি পড়বে যদি সময় পাও। আর না হলে তোমরা সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্ট এবং বাংলা, এই 5টা সাবজেক্ট, এই 5টা পড়লে তোমাদের এখানে দেখা যাবে যে 35 নম্বর তুমি খুব ইজিলি তুলতে পারবে, ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।